আগের দিন আর নাই, মন যা চায় তা বলবা সেই দিন নাই। আজকে হিসাব মিলানোর পালা 50-50 চান্স। ওলামায়ে কেরাম কারো কাছে দাসখত দেয় নাই। তোমাদের বাবার বাড়ি আর আমরা মামার বাড়িতে বেড়াতে এসেছি, বিষয়টা এমন না, ঠিক কিনা বলো? এই জমিন আমার, এই মুসলমানের শিকড় চলে গেছে 7 জমিনের নিচে, আর ডালপালা চলে গেছে আকাশের উপরে, ঠিক কিনা বলো? ইচ্ছা করলেই আমার মুসলমানকে দাবিয়ে রাখা যাবে না, ঠিক কিনা বলো? চেষ্টা কম হয় না। এই 53 বছরে অনেক চেষ্টা হয়েছে, অনেক চেষ্টা হয়েছে, কোনোভাবে আর ছাড় দেওয়ার সুযোগ নাই। ওই ইমাম সাহেবকে মসজিদ কমিটির সভাপতি বলবা যে হুজুর বাজারের ব্যাগটা একটু আমার ঘরে পৌঁছে দিয়ে, সেই দিন শেষ। এখন ইমামের ব্যাগ সভাপতি বাড়িতে দিয়ে আসবে, ঠিক কিনা বলো? সেই দিন শেষ। অনেক হয়েছে, কথায় কথায় ইমামের ইমামতি নাই, মোহতামের মোহতামিমগিরি নাই, আজব কারবার। চাকরি এখন আমরা দেব, ঠিক কিনা বলো? থাকলে আমাদের অধীনস্থ হয়েই থাকতে হবে, যেহেতু 92% জন লোক মুসলমান। ইমামতির জায়গায় আমাদেরকে দিতে পারো, আর সমাজের নেতৃত্ব করবা তোমরা, সেই দিন আর হবে না ইনশাআল্লাহ। নামাজের ভিতরে ইমামের কথায় যেমন তুমি বাঁকা হও, ইমামের কথায় যেমন তুমি সেজদায় যাও, সমাজেও ইমামের কথাই তোমাকে চলতে হবে, ঠিক কিনা? আপনি যেমনি কইতেছেন মনে হয় যেন কবিতা আবৃত্তি করতে আছেন। খান সাহেব কই? এই যে খান সাহেব বেরিয়েছে। খান সাহেব সামনে দাঁড়াই একটা সালাম দেন দেখি। দাঁড়াই সালাম চিনছেন তো না? খান সাহেবরে চিনেন? ওকে ফাইন, ঠিক আছে, আমি ওনার ভক্ত। যেমন তেমন যেমন তেমন শক্ত, সাংঘাতিক শক্ত ভক্ত আমি। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে আমিন। আমার রিক্সা শ্রমিক, খেটে খাওয়া জনতা, আমাদের রক্তের টাকায় ওদের ইউনিভার্সিটির প্রফেসরদের বেতন হয়। ও জানে না কোন দেশে বলে কথা বলছে, যেই দেশে 92% জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হারারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমানেরা আশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের আজানে যেই দেশের মানুষের ঘুম ভাঙ্গে, ওই 92% জন লোক মুসলমানের দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। আমি বলেছি, পাল্লে ভাঙ্গার জমিনে এসে বলো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, মাদ্রাসার শত্রুরা, উলামায়ে শত্রুরা, গতকালকে আমার মাহফিল ছিল ঢাকা গুলশানে। সেখানেও দেখলাম সবাই ইসলামের শত্রু যারা, তারা সাবধান করতে আসছে। যে ইসলামের শত্রুরা হুঁশিয়ার, ওরা তো এমনিই সাবধান, আপনারা যে আরো সাবধান করে দিতে আছেন, কেমনে কি হবে কন? ওরা তো যা করতে আছে সাবধানই করতে আসছে, ঠিক কিনা কন? ওদেরকে সাবধান করার দরকার নাই। ওরা যা মন চায় বলো, যেন ফরিদপুরের জমিনে পাইলে পিটাইতে সুবিধা হয়, ঠিক কিনা? বলতে দেন, আসল চরিত্র বেরো হয়ে যাবে। আপনি যদি সাবধান করে দেন তো আর কইব না। আপনি সুরে যখন সুরের ঘরের ভিতরে ঢুকতে আসে, আপনি যদি বলেন এই চুর সাবধান, তো এখন দৌড়েই পালাই যাবে, আপনি পাইবেন কই? আপনি কিচ্ছু বলার দরকার নেই, যখন ঢুকবে তখন ধরবেন, ঠিক কিনা বলেন? সুবিধা মতো আমরা ধরবো ইনশাআল্লাহ। ১,৫০০ বছর আগে যখন নবী পাঠালেন, নবী এসে দ্বীনের দাওয়াত দিলেন। ৪০ বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পেল। তিনি সবাইকে ডাকলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষগুলো হয়ে গেল 2 ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি
আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? কয় ভাগ? কথা কয় না। কয় ভাগ? মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল আল্লাহওয়ালা, ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওই মানুষগুলো দুনিয়ায় থাকতেই তাদের প্রকাশ পেয়ে গেছে, তাদের চরিত্রে, তাদের আচরণে সবাই সাক্ষী দিয়ে দিত এইগুলোই বোধহয় আল্লাহওয়ালা মানুষ। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সেই একদল মানুষ, আবার আরেক দল মানুষ, তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করে দিলেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে পানাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো সবাই মিলে শুরু করি। সবাই পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও ফরিদপুরের মানুষ, ও ভাঙ্গার মানুষ, ও বসা মানুষ, ও দাঁড়ানো মানুষ, ও পুরুষেরা, ও মহিলারা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, আলেম ওলামারা, সাধারণ মানুষ যারা, মন দিয়ে শুনো। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে, তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, তারা শুনে না। আমরা বলি, আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে, বোঝে না, চোখ আছে, দেখে না, কান আছে, শুনে না, এটা আবার কেমন মানুষ? আমি বলি, আল্লাহ বলেন, আমি কি বলছি নাকি এটা মানুষ? উলাইকা কাল আনাম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি, আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? বাংলাদেশে এমন মানুষ আছে নাকি না? মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, কান থাকার পরে শুনে না, এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? ঢাকা রাজধানীতে, ঢাকা ইউনিভার্সিটিতে গত কয়েক বছর আগে একটা সেমিনার হলো, সিম্পোজিয়াম হলো, কোনো একটা কনফারেন্স হলো শত শত মানুষের সামনে। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, এটা কিন্তু চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসাবে চান্স পাওয়া এটা তো বিরাট বড় ব্যাপার। আর উনি ওখানকার প্রফেসর, উনি শত মানুষের সামনে কি বলছে জানেন? উনি ডাক দিয়া বলতেছে, এই শোনো, যেই সব মেয়েরা পর্দা করে, খুব খেয়াল করেন, যেই সব মেয়েরা পর্দা করে, হিজাব লাগায়, নিকাব পরে, বুরকা পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনাকে সবাই একমত? সবাই একমত? মনে করেন আমাদের এই আজকের সভাপতি যিনি, হুজুরের একটা মেয়ে খুব মেধাবী, ভালো লেখাপড়ায় ভালো, ও লেখাপড়া করে, ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে গেছে। তো হুজুরের মেয়ে পর্দা করবে, এটাই তো স্বাভাবিক। এখন হুজুরের মেয়ে বুরকা পরে কেন? এই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। এটাকে আপনারা মানেন? আর জুড়ে কয় না মানেন? আপনারা মানেন? কেন মানেন না? যেহেতু এই বাংলাদেশটা শতকরা 92 জন লোক মুসলমান, ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে মুসলমানের সম্পদ জমির উপরে, মুসলমানদের টাকা দিয়া
ওই প্রফেসর বেটা তো জানে না যে ওর বেতন কোত্থেকে নেয়। আমার রিক্সাওয়ালা যখন একটা বনরুটি খায়, পাউরুটি খায়, এটার একটা ভ্যাট 15% সরকারের ঘরে জমা হয়, ঠিক কিনা বলেন? ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পূর্ব হাসামদিয়া রহমাতিয়া মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 11 নভেম্বর রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, মাইকটা একটু কমাই দিয়েছে, গোটা পৃথিবীর মানুষ যখন নানান কাজে ব্যস্ত, পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো যখন গোয়াল ঘরে, স্বাভাবিকভাবে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আপত্তি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মৌলানা মুফতি জমির উদ্দিন দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজকের মাহফিলের দাওয়াতি মেহমান ওলামায়ে কেরাম, না চাইতেই আপনাদের মাঝে মাগরিবের পরে যিনি কথা বলে গেছেন, আমার বন্ধুবর, হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, হযরত মৌলানা কামরুল ইসলাম সাইদ আনসারি কথা বলেছেন। অন্যান্য ওলামায়ে কেরাম যারা আসার কথা ছিল, একজন হজে আর একজন অসুস্থ, তো আল্লাহ আমাকে এনেছেন, আর অনেক ওলামায়ে কেরাম এসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফাসসির, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের এই ভাঙ্গা দিয়ে আমি অনেকবার এই ভাঙ্গার উপর দিয়ে অনেক জায়গায় মাহফিলে গিয়েছি। আমি আসা যাওয়ার পথে সবসময় ভাবতাম যে এই জায়গাটার নাম ভাঙ্গা কেন, কোনো জায়গায় তো ভাঙ্গা দেখতেছি না, সব জায়গায় দেখি সুন্দর সমতল জায়গা, এটার জায়গার নাম ভাঙ্গা হইল কেন? পরে আমি চিন্তা করছি যে হয়তো কোনো এক সময় নদীর কিনারে, তো নদীমাতৃক এই দেশ, কোনো সময় হয়তো কোনো জনপদ ভেঙে গিয়েছিল, সেই ভাঙলো যে আর জোড়া লাগলো না আর কি, এই জন্যই ভাঙ্গাই রয়ে গেল। তো আপনারা দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছেন, যতটুকুন কর্তৃপক্ষ জায়গা করেছেন তার চাইতে লোকজন হয়ে গেছেন বেশি। তো আমি এটা যে বলবো যে আপনারা একটু আগাইয়া বসেন, এটাও আমি দেখতেছি না যে আপনারা জায়গা রেখেছেন। তারপরেও যদি মনে করেন কারোর সামনে একটু জায়গা আছে,
আপনি একটু আগালে আপনার একজন ভাই বসতে পারবে, আমরা দোয়া করে দেব সবাই মিলে, আল্লাহ যেন জান্নাতে আপনাকে একটু জায়গা করে দেন। কোন জায়গায় আমিন বলা লাগে জানেন তো না? বলেন আমিন। এতগুলো মানুষ আমিন বললে এই আওয়াজ হয়? সবাই মিলে আমরা একটু মঞ্চে যারা আছেন, আমার ডাইনে বামে সামনে পেছনে যারা যেখানে বসা আছেন আর দাঁড়িয়ে আছেন, আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন। আমরা সবাই মিলে একটু আওয়াজ করে বলবো। বলেন সুবহানাল্লাহ। দেখে আওয়াজ করে বলছেন না আগের মতোই বলছেন? ওনারে জিগান না কেমনে কইছেন? বলে কই নাই, কয় যে এটা শুধু শুধু মোবাইল নিয়ে বিশাল দায়িত্বে আছে। পকেটে ঢুকান, মোবাইলটা পকেটে ঢুকান। আপনার দোষ দিয়া লাভ কি? মঞ্চ দেখলাম অনেকে মোবাইল নিয়ে নাড়াচাড়া করতে আছে। সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে দিতে হবে। যারা মঞ্চে আছেন বন্ধ করে দেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? কাপা কাপা হাতে রেকর্ড হয় না। ওই যে ধরে রাখছেন, নামাইতে বলছিলাম, আপনি মোবাইলের দিকে তাকাই থাকলে তো আবার ওয়াজ শুনতে পারবেন না, কারণ আপনি বারবার মোবাইলের দিকে তাকাবেন। একবার আমার দিকে তাকাইলে 50 বার তাকাইবেন মোবাইলের দিকে। তো সবসময় তো আমার মোবাইলেই দেখছেন, তো এখনও যদি মোবাইলেই চাইয়া থাকেন তাহলে আমি বাইরে হইলাম কী করতে? আমি ভিতরে থাকতাম, এটাই ভালো আছে। না, সবার মোবাইলগুলো বন্ধ করেন দয়া করে। একটা মোবাইলও খোলা থাকবে না। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। মাইকম্যানকে বলছিলাম একটু কমাই দাও মাইকটা, আওয়াজ লাগলে আমি বলবো। মানুষ শ্রুতিমধুর হোক, আওয়াজটা মিষ্টি হোক। ক্যানকেনি করে যেন গলার মানুষের কানের কাছে, এটা মোটেও অসুন্দর হয় এমন আওয়াজ দেওয়া দরকার নেই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার কথা হয়েছিল আপনাদের সাথে একটু ডিড হয়েছিল না, চুক্তি হয়েছিল। আমি যখন যেটা বলতে বলবো আসতে বলবেন না জুড়ে? দুই একজন বলবেন না? সবাই মিলে দুই একবার না বারবার। মঞ্চে যারা আছে ওনারা না বললেও চলবে। ওনারা যে বসছে যে এটাই তো বেশি, ওনারা তো শুইয়া যাওয়ার কথা। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে হ্যাঁ বেশি অচা হয়ে গেল, আরেকটু দেন, এদিকে দেন। বেশি অচা হয়ে গেল, একটু সামনে। ঠিক আছে, ওকে জি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত
আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? সারাদিন বলল পালাই না পালাই না, 12টার পরে আর খুঁজে পাওয়া গেল না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, যা বলে তা করে না, যা করে তা বলে না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে অন প্রাণ উজাড় করে কলা ছেড়ে দিয়ে মধুর কণ্ঠে ভাঙ্গার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো আল্লাহকে সবাই মিলে একটা ডাক দেয়। আল্লাহ, ও প্রাণের আল্লাহ, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। যেই জামানায় যেই নবীদেরকে পাঠিয়েছেন সবাইকে একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, আল্লাহ শরীয়তের ভাষায় যাকে বলে মুআজিজা আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এমন কোনো নবী নাই যেই নবীদেরকে আল্লাহ স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য দান করেন না। সব নবীদেরকে আল্লাহ একটা না একটা আলাদা গুণ দিয়েছেন। যেমন আদম, যিনি আমাদের আদি পিতা, ওনার দুইটা উপাধি, একটা হচ্ছে তিনি আবুল বাশার, আর একটা হচ্ছে তিনি আদামু সাফিউল্লাহ, নূহ আদমে সানি। কেন ওনাকে আদমে সানি বলা হলো? আদম আলাইহিস সালামের পরে নূহ নবীর জামানায় একটা মহাপ্লাবন হয়েছে, বন্যায় সব কিছু তলিয়ে গেছে, একটা ইঞ্চি জায়গা শুকনা ছিল না। নূহ নবীর নৌকায় যারা, কিস্তিতে যারা জায়গা পেয়েছিল ওরাই শুধু ছিল। বন্যার পানি যখন নেমে গেল আবার নতুন করে পৃথিবী আবাদ হলো। এই জন্যে নূহ আলাইহিস সালামকে বলা হয় আদমে সানি। তিনি আবার নতুন করে দুনিয়া তার মাধ্যমে আবাদ হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, ইউসুফ নবীরে দিলেন সৌন্দর্য, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আমার নবীরে আমার আল্লাহ কি দিল? জানতে মন চায় নাকি চায় না? আমাদের নবীরে আল্লাহ কি দিল জানার দরকার আছে নাকি নাই? আবারও তার জন্য তিনটা উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এই তিনটা বিখ্যাত উপাধি তার। যত নবী এবং রাসূল এসেছেন কাউকে এই তিনটা উপাধির একটাও দেন নাই। তারপরে কথা আছে, এখন নবী অনন্য বৈশিষ্ট্য কেমন জানতে মন চায়। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফি সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, মুফাসসিরিন কেরাম, মুফতিয়ানে আযম সবাই মিলে একমত হয়ে গেল নবীর সম্পর্কে জানতে চাও শুনে যাও। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর আছে নাকি নাই? আবু সালমান, এই নবী তোমার আমার নবী,
এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এসে অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে এসেছেন, কুফর থেকে ইসলামে নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। সকল বক্তা যারা আলোচনা করেন সকলেরই ওয়াজের কিছু নিয়ম কানুন আছে, তা আমি ভুলে গেছিলাম, আমার বলতে মনে নাই। আমার মাহফিলের একটা নিয়ম হলো এই মাহফিল থেকে কেউ ওঠা যাবে না। এই যে ওই ছেলেটা হাঁটতেছে তাহলে দুইজনে জাতা দিয়া দুটো বসাই দেয়, বসান, হ্যাঁ এইভাবেই বসাইতে হবে। একটা লুকো মাঝে দিয়ে হাঁটবেন না। আমি তো ওয়াজ শুরু করি নাই, আপনি যদি এখনই কাঁপাকাঁপি শুরু হয়ে যায় তাহলে তো সর্বনাশ। এখনও তো প্রশ্নই হাতে দেওয়া হয় নাই, এখনই কাঁপাকাঁপি শুরু করলে হবে না। তো ধৈর্য ধরে সাবর এখতিয়ার করে বসতে হবে। মনে করেন না সামান্য একটু পরে সাইডে দিতে আসছি, কয়েক ঘন্টা লেট হবে ইনশাআল্লাহ, সমস্যা নাই তো। সভাপতি হুজুরের বোধহয় হুশ নাই, কইতাছে হইছে কাম, কয়েক ঘন্টা মিলে তাইলে বোধহয় আর যাওয়া যাওয়ি হবে না। ফোন করে জানাই দেন যাইতে দেরি হইব। মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। সভাপতি হুজুরের চেয়ারটা আমার দিকে একটু ঘুরাই যাবেন কোনাকুনি, যেন আমি তাকায় দেখলে ওনার এই সুন্দর নুরানি চেহারাটা যেন দেখি। বুঝেন নাই বোধহয়, চেয়ারটা ওই দিকে একটু ঘুরাই দেবেন, পেছনটা ওই এই সুবিধা হয়েছে না এখন? হ্যাঁ, আমিও দেখি, আপনি আমার দেখ, অবশ্যই আপনি দেখতে চান না আমাদের, ঠিক আছে, যখনই মন চাই চাইয়েন, অসুবিধা নেই। তো আমি যে বলছিলাম এটা হচ্ছে বিরাট বড় আমরা একটা পরীক্ষার হলের ভিতরে আছি, ঠিক কিনা বলেন? কাঁপাকাঁপি মানে হলো উঠি করা যাবে না, চুপ করে বসে থাকতে হবে। কথাটা একটা মনে পড়ছে, এটা বলে ফেলবো নাকি? বলেই ফেলি না। ওই পরীক্ষার হলে যে ছেলে গেছে গিয়ে সেটা সে বসে বসে কাঁপতে আসছে, সাংঘাতিক কাঁপা। ফ্লোর হইল পাকা আর বেঞ্চ হইল কাঠের। এখন সে যখন কাঁপতেছে, কাঁপার কারণে কাঠের বেঞ্চ ফ্লোরের ভিতরে ঠট্টর করে আওয়াজ হইতে আছে। হেডমাস্টার স্যার আওয়াজ শুনে দৌড়াইয়া গেছে, গিয়ে দেখে সে কাঁপতে আছে, টুলের আওয়াজ হইতে আছে। স্যারে কয় কাঁপো কেন? স্যার কাঁপি না স্যার। এই যে কাঁপতে আছো তুমি? জি না স্যার কাঁপি না স্যার। করবি টুল শুদ্ধ কাঁপতে আছো তুমি, কও কাঁপো না? জি না স্যার কাঁপি না। তোমার কাঁপার আওয়াজ শুনে আমি আসলাম, তুমি বলতেছো কাঁপো না, বুঝলাম না কিছু। সে এখন কাঁপা থামানোর জন্য আরেকটা বেঞ্চের উপরে হাত দিয়া বসছে। এখন বসারটাও কাঁপে, ধরারটাও কাঁপে, দুইটাই কাঁপা শুরু হয়েছে। স্যার কয় আজব কারবা, তুমি আমরা কাঁপতে আসো কি লেখা? কয় স্যার কাঁপা তো এখনো শুরুই হয় নাই। কয় কাঁপা শুরু হবে কখন? কয় স্যার প্রশ্নটা হাতে দিলে টের পাইবে কাঁপা কারে কয়। তো আজ তো এখনো শুরুই হয় নাই, আপনারা হাঁটাহাঁটি শুরু করছেন, দোকানটা খুললেও সারতে পারছি না। আইসা কয় বাকি দিন শুরু হয়েছে না, হাঁটাহাঁটি শুরু করছে। একটা লুকো নড়বেন না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমাকে বিরক্ত করা যাবে না। মঞ্চে যারা আছেন বলছিলাম মোবাইলগুলো বন্ধ করার জন্য, কথা শুনে না। ওনারা মনে করছে একবার কইয়া আর বোধহয় কইতো না, ওনারা ওই আন্দাজে চলতে আছে আর কি। হ্যাঁ না, এটার কথা বলি না, এটা ওই যে ওনারা আছে। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। আপনারা তো আসলে ওয়াজ শোনার বোধহয় মন মানসিকতা কম। একবার সুবহানাল্লাহ বলবে, একবার সামিয়ানা শুদ্ধ ফাটাই ফেলবেন আওয়াজ দিয়া। বলেন সুবহানাল্লাহ। এই যতক্ষণ আওয়াজ হয়েছে তাও তো সভাপতি হুজুর কইছি না, টের পাইবেন যখন হুজুরে কইব, এবার কইব, এবার বলবে ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। বলছে আমি সাক্ষী। বলেন মারহাবা। যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নবী আমাদেরকে দিয়েছেন। নবী কি ছোট না বড়? শুধু কি তাই? আপনি তো আল্লাহকেই চিনেন না। আপনি আল্লাহকে চিনছেন কিছু? আপনি আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাই। এই যে সামান্য একটা প্যান্ডেল করেছে, এই সামান্য প্যান্ডেলটা টানাইতে 1, 2, 3, 4 সারি খুঁটি বসানো লাগছে। ধর্নার বাঁশ, রশির বাঁধ, কাপড়ের টানা, কত কিছুর পরে এই প্যান্ডেলটা টানানো লেগেছে। আপনি কি খেয়াল করে দেখেছেন? এই যে বিশাল একটা আকাশ আমার আল্লাহ টানাইলেন, একটাও খুঁটি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমার আল্লাহকে চিনেন নাই। এ বিশাল আকাশ বানালেন, একটাও খুঁটি আল্লাহ লাগান নাই।
আমি মাহফিলে গিয়েছিলাম খাগড়াছড়ি, ওখানে উঁচু একটা পাহাড় আছে, তারে বলে আলু টিলা। ওই আলু টিলায় আমাকে ওঠানো হলো। ওইখানকার যিনি এমপি ওনারা আমাকে বললেন, হুজুর চলেন দেখি আসি উঁচু পাহাড়, যেখানে আকাশ গাছের মাথায় লেগে থাকে, ঘুরে ঘুরে একটু দেখবেন। আমি উঠলাম, আমাকে ধরে ওঠানো হলো। পাহাড়ের টিলায় উঠে, উঁচু মিনারায় উঠে আমি এদিক সেদিক খুঁজতেছিলাম। এমপি সাহেব আমার জিজ্ঞেস করে, হুজুর কি তালাশ করেন? আমি বললাম, তালাশ করতে আসি আকাশটা নাইতে, এই পাহাড়ের উপরে কোনো খুঁটি আছে নাকি? এত উঁচু পাহাড়, এখানে কোনো খুঁটি টুটি আছে নাকি? এটা একটু দেখার জন্য খুঁজতেছি। উনি আমার দিকে হাসি দেওয়া কয় যে, হুজুর আমি কয়েকবার উঠছি, কয়েকবার দেখছি, নাই, এখানে কোনো খুঁটি টুটি নেই। আমি সিলেটে গেলাম, হাদারপাড়, গোয়ানঘাট, খাসিয়াপল্লী, ওখানে উঁচু পাহাড়, ওখানেও কোনো খুঁটি নাই। তাহলে আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন সমতল করে। পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, সিলেটের গারো পাহাড়, সব খুঁজে খুঁজে দেখো। তোমরা যাকে বলো পাহাড়, আল্লাহর কোরআন তাকেই বলে ওই পেরেকের মাথা। বলো সুবহানাল্লাহ। তাহলে কি দাঁড়ালো? আকাশ বানালো খুঁটি ছাড়া, জমিন বানালো সমতল করে, পাহাড় বানালো পেরেকের মাথা করে। শুধু কি তাই? কলু কলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব যিনি তোমার আমার জন্য বানাইলেন, তিনি আমার আল্লাহ। বলো সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ যার মতো নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার শুরু নাই, যার শেষ নাই, যার আদি নাই, যার অন্ত নাই, যার দিগন্ত নাই, যার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বলো সুবহানাল্লাহ। মুসলমান, রাত জেগে মাহফিল শুনেছ, সকালবেলা চায়ের স্টলে বসে বসে তোমার ঝিমুনি চলে আসে, তুমি আল্লাহকে চিনো নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, আমার আল্লাহ ঘুমের আগে ঝিমুনি আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ তোমার আমার আল্লাহ। ও বন্ধু, ১৫০০ বছর আগে যখন নবী পাঠালেন, নবী এসে দ্বীনের দাওয়াত দিলেন, ৪০ বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পেল। তিনি সবাইকে ডাকলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? কয় ভাগ? কথা কয় না। কয় ভাগ? মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল আল্লাহওয়ালা, ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওই মানুষগুলো দুনিয়ায় থাকতেই তাদের প্রকাশ পেয়ে গেছে, তাদের চরিত্রে, তাদের আচরণে সবাই সাক্ষী দিয়ে দিত এইগুলোই বোধহয় আল্লাহওয়ালা মানুষ। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সেই একদল মানুষ, আবার আরেক দল মানুষ
তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করে দিলেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে পানাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো সবাই মিলে শুরু করি। সবাই পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও ফরিদপুরের মানুষ, ও ভাঙ্গার মানুষ, ও বসা মানুষ, ও দাঁড়ানো মানুষ, ও পুরুষেরা, ও মহিলারা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, আলেম ওলামারা, সাধারণ মানুষ যারা, মন দিয়ে শুনো। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে তারা বুঝে না, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আমি বলি, আল্লাহ বলেন আমি কি বলছি নাকি এটা মানুষ? উলাইকা কাল আনাম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? বাংলাদেশে এমন মানুষ আছে নাকি না? মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, কান থাকার পরে শুনে না, এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? ঢাকা রাজধানীতে, ঢাকা ইউনিভার্সিটিতে গত কয়েক বছর আগে একটা সেমিনার হলো, সিম্পোজিয়াম হলো, কোনো একটা কনফারেন্স হলো শত শত মানুষের সামনে। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, এটা কিন্তু চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসাবে চান্স পাওয়া এটি তো বিরাট বড় ব্যাপার। আর উনি ওখানকার প্রফেসর, উনি শত মানুষের সামনে কি বলছে জানেন? উনি ডাক দিয়া বলতে চায়, শোনো, যেই সব মেয়েরা পর্দা করে, খুব খেয়াল করেন, যেই সব মেয়েরা পর্দা করে, হিজাব লাগায়, নিকাব পরে, বুরকা পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনাকে সবাই একমত? সবাই একমত? মনে করেন আমাদের এই আজকের সভাপতি যিনি, হুজুরের একটা মেয়ে খুব মেধাবী, ভালো লেখাপড়ায় ভালো, ও লেখাপড়া করে, ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে গেছে, তো হুজুরের মেয়ে পর্দা করবে, এটাই তো স্বাভাবিক। এখন হুজুরের মেয়ে বুরকা পরে কেন? এই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটা কি আপনারা মানেন? আর জুড়ে কয় না, মানেন আপনারা? মানেন। কেন মানেন না? যেহেতু এই বাংলাদেশটা শতকরা 92 জন লোক মুসলমান, ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে মুসলমানের সম্পদ জমির উপরে, মুসলমানদের টাকা দিয়া। ওই প্রফেসর বেটা তো জানে না যে ওর বেতন কোত্থেকে নেয়। আমার রিক্সাওয়ালা যখন একটা বন রুটি খায়, পাউরুটি খায়, এটার একটা ভ্যাট 15% সরকারের ঘরে জমা হয়, ঠিক কিনা বলেন? আমার রিক্সা শ্রমিক, খেটে খাওয়া জনতা, আমাদের রক্তের টাকায় ওদের ইউনিভার্সিটির প্রফেসরদের বেতন হয়। ও জানে না কোন দেশে বলে কথা বলছে, যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হারারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমানেরা আশার নামাজ পড়ে
দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, আবার ফজরের আজানে যেই দেশের মানুষের ঘুম ভাঙে, ওই ৯২ জন লোক মুসলমানের দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। আমি বলেছি পাল্লে ভাঙ্গার জমিনে এসে বলো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, হাই হাই নাই নাই, নারায়ে তাকবীর। মাদ্রাসার শত্রুরা, উলামায়ে কেরামের শত্রুরা, নারায়ে তাকবীর। গতকালকে আমার মাহফিল ছিল ঢাকা গুলশানে, সেখানেও দেখলাম সবাই ইসলামের শত্রু যারা তারারে সাবধান করতে আসছে। কয় যে ইসলামের শত্রুরা হুঁশিয়ার, ওরা তো এমনিই সাবধান, আপনারা যে আরও সাবধান করে দিতে আছেন, কেমনে কি হবে কন? ওরা তো যা করতে আছে সাবধানই করতে আসছে, ঠিক কিনা কন? ওদেরকে সাবধান করার দরকার নাই, ওরা যা মন চায় বলো, যেন ফরিদপুরের জমিনে পাইলে পিটাইতে সুবিধা হয়, ঠিক কিনা? বলতে দেন, আসল চরিত্র বেরো হয়ে যাবে। আপনি যদি সাবধান করে দেন তো আর কইব না। আপনি চুরে যখন চুরের ঘরের ভিতরে ঢুকতে আসে, আপনি যদি বলেন এই চুর সাবধান, তো এখন দৌড়েই বলাই যাবে, আপনি পাইবেন কই? আপনি কিচ্ছু বলার দরকার নেই, যখন ঢুকবে তখন ধরবেন, ঠিক কিনা বলেন? সুবিধা মতো আমরা ধরবো ইনশাআল্লাহ। আগের দিন আর নাই, মন যা চায় তা বলবা, সেই দিন নাই। আজকে হিসাব মিলানোর পালা 50-50 চান্স, ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরাম কারো কাছে দাসখত দেয় নাই। তোমাদের বাবার বাড়ি আর আমরা মামার বাড়িতে বেড়াতে এসেছি, বিষয়টা এমন না, ঠিক কিনা বলো? এই জমিন আমার, এই মুসলমানের শিকড় চলে গেছে ৭ জমিনের নিচে, আর ডালপালা চলে গেছে আকাশের উপরে, ঠিক কিনা বলো? ইচ্ছা করলেই আমার মুসলমানকে দাবিয়ে রাখা যাবে না, ঠিক কিনা বলো? চেষ্টা কম হয় না, এই ৫৩ বছরে অনেক চেষ্টা হয়েছে, অনেক চেষ্টা হয়েছে, কোনোভাবেই আর ছাড় দেওয়ার সুযোগ নাই। ওই ইমাম সাহেবকে মসজিদ কমিটির সভাপতি বলবা যে হুজুর বাজারের ব্যাগটা একটু আমার ঘরে পৌঁছে দিয়ে, সেই দিন শেষ। এখন ইমামের ব্যাগ সভাপতি বাড়িতে দিয়ে আসবে, ঠিক কিনা বলো? সেই দিন শেষ। অনেক হয়েছে, কথায় কথায় ইমামের ইমামতি নাই, মোহতামের মোহতামিমগিরি নাই, আজব কারবার। চাকরি এখন আমরা দেব, ঠিক কিনা বলে? থাকলে আমাদের অধীনস্থ হয়েই থাকতে হবে, যেহেতু ৯২ জন লোক মুসলমান। ইমামতির জায়গায় আমাদেরকে দিতে পারো, আর সমাজের নেতৃত্ব করবা তোমরা, সেই দিন আর হবে না ইনশাআল্লাহ। নামাজের ভিতরে ইমামের কথায় যেমন তুমি বাঁকা হও, ইমামের কথায় যেমন তুমি সাজদায় যাও, সমাজেও ইমামের কথাই তোমাকে চলতে হবে, ঠিক কিনা? স্লোগান আপনার হয় না, এত নর্মালি স্লোগান দিলে কারো গায়ে রক্ত গরম হবে না, ওনারটা উনি পারে ভালো, উনি আগে প্র্যাকটিস করছে, ট্রেনিং আছে, হ্যাঁ ট্রেনিং আছে। আপনি যেমনি কইতেছেন মনে হয় যেন কবিতা আবৃত্তি করতে আছে। খান সাহেব কই? এই যে খান সাহেব বেরিয়েছে, খান সাহেব সবাই দাঁড়াই একটা সালাম দেন দেখি, দাঁড়াই সালাম। চিনছেন তো না? খান সাহেবরে চিনেন? ওকে ফাইন, ঠিক আছে, আমি ওনার ভক্ত। যেমন তেমন যেমন তেমন শক্ত, সাংঘাতিক শক্ত ভক্ত আমি। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে আমিন।